যেই রকম রোগ নির্ণয় করার জন্য একজন ভালো ডাক্তারের প্রয়োজন হয়, ঠিক তদ্রূপভাবে অসুস্থ কলবটাকে সুস্থ করার জন্য একজন কামেল ওলির প্রয়োজন হয়, ঠিক কি না? এই জন্য সুন্নিরা নবীরও পাগল, সুন্নিরা ওলি আল্লাহরও পাগল। কারণ তারা জানে আল্লাহ পাইতে গেলে নবী ছাড়া কোনো দরজা নাই, আর নবী পাইতে গেলে আল্লাহর ওলি ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনেও ঘোষণা করেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতিআত করো, তোমরা রাসূলের ইতিআত করো, তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। আল্লাহ এখানে আল্লাহর ইতিআতের কথা বলে শেষ করেন নাই। যদি শুধু বলতেন আতিউল্লাহ, শুধু আল্লাহর ইতিআত করো, আর কারো ইতিআত কইরো না, অনুসরণ কইরো না, সম্মান কইরো না, কারো কাছে যাইও না, ডাইরেক্ট পার্টিরা খুশি হয়ে যেত। কিন্তু আল্লাহ এখানে সমাপ্ত করেন নাই, ওয়া আতিউর রাসূল, তোমরা আমার বন্ধু আমার রাসূলের ইতিআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে হুজুর কারি সাহেব, হুজুর কিবলার মতো যারা ওলি আল্লাহ আছেন, ওই সব ওলি আল্লাহকে, ওলি আল্লাহর হুকুমগুলাকে, ওলি আল্লাহর নির্দেশগুলাকে তোমরা অক্ষরে 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 পালন করো। কারণ ওলির হুকুম মানলে নবী পাওয়া হয়, আর নবী পাওয়া হলে আল্লাহ পর্যন্ত পৌঁছা হয়, ঠিক কিনা?